বাজাজ পালসার N160 বাইকটা বাংলাদেশের বেশ কয়েকটা জনপ্রিয় বাইকের মধ্যে একটা। এই বাইকটা ইন্ডিয়ান মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, সেই কারণে বাজাজ লঞ্চ করেছে তাদের বাজাজ পালসার N160 আপডেট ভার্সন। আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তার পাশাপাশি বাইকটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে এবং লঞ্চের পর এই বাইকটার দাম কেমন হবে সেই সম্পর্কে কথা বলবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই বাইকটার লুকস এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি। বাইকটাকে দেখতে আগের মতো হলেও বাইকটার গ্রাফিক্সে বেশ পরিবর্তন আনা হয়েছে, যার কারণে বাইকটাকে দেখতে বিগত মডেল থেকে অনেকটাই আলাদা মনে হবে। এছাড়া বাইকটাকে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যদি বাইকটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, আসলে বাইকটার বিল কোয়ালিটি যথেষ্ট ভালো। বাইকটাতে হেডলাইট হিসাবে পাবেন এলইডি প্রজেকশন হেডলাইট সেটআপ। এর জন্য বাইকটির নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো পাবেন। তাছাড়া এলইডি প্রজেকশন হেডলাইট সেটআপ ইউজ করার কারণে এক্সট্রা কোনো লাইট আপনাদের ব্যবহার করতে হবে না। বাইকটির ফ্রন্ট সেকশনে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে, যেমন এর সাসপেনশন হিসেবে পাবেন ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন, যেটা কিনা গতবার বাজাজ পালসার N160 ছিল টেলিস্কোপিক সাসপেনশন, কিন্তু এই নতুন মডেলটাতে তারা আপডেট করে ইউএসডি সাসপেনশন দিয়েছে। এছাড়া বাইকটাতে পাবেন 17 ইঞ্চি অ্যালয় এর সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এবার আসি বাইকটির পিছনে। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালয় এর সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটার পিছনে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকবে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার রেয়ার সেকশনে অত একটা পরিবর্তন আনা হয়নি। ওভারঅল বাইকটির ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে বাইকটিতে বরাবরের মতোই ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন। এবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করার কারণে বাইকটি থেকে ব্রেকিং সাপোর্ট খুবই ভালো পাওয়া যাবে। বাইকটাতে যে মেজর আপডেট করা হয়েছে সেটা হচ্ছে বাইকটির স্পিডোমিটারে। বাইকটাতে রয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। গতবারে যে বাজাজ পালসার N160 ছিল সেটাতে সেমি ডিজিটাল স্পিডোমিটার ছিল। এছাড়াও এই স্পিডোমিটারে বর্তমানে সকল আপডেট ফিচার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এবার বাইকের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কথা বলি। বাইকটিতে ইঞ্জিন হিসেবে থাকছে 164.82 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC BS6 FI ওয়াইল কুল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 15.68 bhp 8750 rpm এ, যার ফলে বাইকটি থেকে প্রতি ঘন্টায় টপ স্পিড পেয়ে যাবেন 130 কিলোমিটারের আশেপাশে। বাইকটিতে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 14.65 নিউটন মিটার 6750 rpm এ, এবং প্রতি লিটার ফিউলে এর থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটারের আশেপাশে। পাশাপাশি এই বাইকটির স্পিড কন্ট্রোলিং এর জন্য এতে আপনি পেয়ে যাবেন 6 স্পিড গিয়ার বক্স। বাইকটাতে পাবেন স্প্লিট বা কাটা সিট, যেটা কিনা রাইডার এবং পিলিয়নের জন্য খুবই আরামদায়ক হবে। তাছাড়া এর সিট হাইট হবে 795 মিলিমিটার। মোটামুটি সকল হাইটের লোকেরাই এই বাইকটিকে ইজিলি রাইড করতে পারবেন। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার, কার্ব ওয়েট 152 কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সে পাবেন 165 মিলিমিটার। এখন কথা হচ্ছে বাইকটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে পাওয়া যাবে এবং বাইকটির দাম কত হবে। ইন্ডিয়ার বাজারে বাইকটা লঞ্চ করা হয়েছে বেশ কয়েক মাস আগেই, তো মোটামুটি বলা যায় এই বাইকটিকে আপনারা জুন জুলাইয়ের মধ্যেই বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল দেখতে পারবেন। বর্তমানে বাজাজ পালসার N160 যে ভার্সনটি আছে তার দাম 2,79,500 টাকা। এই সুবাদে বলা যায় লঞ্চের পরে বাইকটির দাম হতে পারে 3 লক্ষ টাকার আশেপাশে। আপনাদের কাদের কাদের বাজাজ পালসার N160 আপডেট ভার্সনটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে জানাবেন, এবং এই বাইক রিলেটেড যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করবেন। এবং বরাবরের মতোই যারা বাইক প্রেমী এবং বাইক রিলেটেড বিভিন্ন তথ্য পেতে চান তারা অবশ্যই আপনারা আমার ডেইলি বাইক ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।